আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। বন্ধুরা, প্রথমে আসি আন্তর্জাতিক খবর নিয়ে। খেলা তো জমে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব চলিতেছে তা অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। বর্তমানে ইরানের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের মুখে মার্কিন প্রায় 50,000 সৈন্য অবস্থান করতেছে। এখন ইরান যদি মার্কিন সেই 50,000 সৈন্যকে অ্যাটাক করে, তাহলে 50,000 সৈন্য মরে তছনছ হয়ে যাবে। এটা অস্বাভাবিক কিছু না। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছে, কিন্তু ইরানের যে সেনাবাহিনীর প্রধান আছে, চিফ অফ কমান্ডার, তিনি তানিম নিউজ এজেন্সির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে খামেনি ইরানের জেনারেল ইয়াহিয়া তিনি সেই হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে যে তারা প্রত্যেকটা ইরানের মধ্যপ্রাচ্যে যে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে প্রত্যেকটাকে টার্গেট করে রেখেছে ইরানের সেনাবাহিনীরা। এখন তারা কেন অ্যাটাক করতেছে না? কারণ হলো যে তারা দেখতেছে, যে পর্যবেক্ষণ করতেছে যে কতটুকু যুক্তরাষ্ট্রের সেনারা কতটুকু অগ্রসর হয়, এবং তারা যদি বেশি অগ্রসর হয় যে গাজায় বা ফিলিস্তিনে মানুষের বেশি অত্যাচার করে, তাহলে ওই ইসরায়েল সহ আমেরিকার যত সেনা আছে যুক্তরাষ্ট্রের সব মেরে তছনছ করে দেবে। এদিকে আরেকটি সুখবর আছে, সেটা হলো যে ইরান বর্তমানে নতুন অস্ত্রাগার যে খুলেছে, সেখানে হাজার হাজার অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, যে অত্যাধুনিক সোজা পৃথিবীতে এরকমের ব্যালিস্টিক মিসাইল আর তৈরি হয়নি বললে চলে। এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ তৈরি করে রেখেছে। এগুলো কেন রেখেছে? যদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে, যদি ইরান যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে না বসে, তাহলে তাকে কঠিন বোমা হামলা করবে। আরে ভাই, আপনারা কিভাবে বোমা হামলা করবেন ইরানে? আপনারা কি ওই যে এর উপর দিয়ে চালাবেন, মিশরের উপর? মিশর কি চেয়ে থাকবে? মিশর কি আপনাদের যতই বন্ধু হয় তারা কিন্তু মুসলমান, একটা কথা চিনে এসে রাখবেন, মাথায় রাখবেন। তারা মুসলমান, তারা কখনোই চাবে না তাদের উপর দিয়ে আপনারা হামলা করেন, তারাও ধরবে। এবং এই নিয়ে এমনকি বিশ্বযুদ্ধে যেতে পারে। তাহলে এখন কথা হচ্ছে পুতিন কার সাথে আসবে। পুতিন কিন্তু অবশ্যই আপনারা জানেন যে আমেরিকার এন্টি গ্রুপ হিসেবে আছে, এবং পুতিনের দেশ বিশ্বের সেরা পারমাণবিক অস্ত্রধার দেশ। তারা যদি ইচ্ছা করে আমেরিকাকে ধ্বংস করে তছনছ করে দিতে পারে। এমনকি ইরান, ইরাক, মিশর, সৌদি আরব বাদ, তারা এখন বর্তমানে চুপ হয়ে আছে। তাদেরকে অনেকে গোনায় ধরে না। যদি নবীর দেশ ওটা না হতো, তাহলে কেউই ওরা তোয়াক্কাই করতো না। এখন একমাত্র তোয়াক্কার কারণ হয়েছে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসি। তিনি আল্লাহর প্রেরিত রাসূল, এবং আল্লাহই ভালো জানে কি করবে না না করবে। এই জন্য আমরা সৌদি আরবকে ভালোবাসি। কিন্তু তাদের নেতা যেভাবে চুপ হয়ে আছে তা সত্যি একটা অসহ্যজনক, কেউই চায় না। এদিকে ইরানের প্রসঙ্গে এখন আসি। ইরান প্রত্যেকটা সেনাঘাঁটিকে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু করে রেখেছে, অর্থাৎ তাদের দিকে তাক করে যত ব্যালিস্টিক মিসাইল, যত পারমাণবিক অস্ত্র যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু তাক করে রেখেছে। কেন রেখেছে? যদি তারা বাড়াবাড়ি করে তাহলে ওখান থেকে ছেড়ে দেবে আর সব যার যা করে ফেলবে। এখন কথা আছে পুতিন, সেই এন্টি গ্রুপ যুক্তরাষ্ট্র বর্তমানে তাদেরকে নিষেধাজ্ঞা করে রেখেছে। অর্থাৎ তাহলে রাশিয়া যদি এই মুসলিম কান্ট্রির সঙ্গে চলে আসে, রাশিয়া, তুরস্ক, ইরান, ইরাক, তারপর হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান,
পৃথিবীতে যত মুসলমান আছে সব যদি একত্রিত হয় তাহলে, এবং সাথে যদি রাশিয়া থাকে, রাশিয়া থাকুক আর না থাকুক, তারা মধ্যস্থ থাকবে, তারা কখনো মুসলমানের বিরুদ্ধে আসবে না। কেন আসবে না? ওই যে আহ, নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা, আমেরিকার সাথে বাজাবাজি দ্বন্দ্ব, এটা অনেক আগ থেকে, তারা কখনোই আমেরিকার সঙ্গে যাবে না। তারা ইনশাল্লাহ, আমার মনটায় বলে, রাশিয়া সবসময় মুসলিমদের পক্ষে থাকবে, একত্রিত থাকার চেষ্টা করবে। অতএব আমেরিকার দিন শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তাদের ভ্যালুলেস কমে যাচ্ছে এবং কমতে থাকবে, এবং আমেরিকা বলে কোনো দেশ থাকবে না, ওটা নিশ্চিহ্ন হয়ে যাবে কোনো একদিন পৃথিবীর মানচিত্র থেকে। কথা কিন্তু বাস্তব, আপনারা যুক্তিসঙ্গত মাথায় নিয়ে, অথবা আমরা থাকবো কি থাকবো না দুনিয়াতে তা জানি না, কিন্তু এটাই হবে, আমেরিকা থাকবে না, তারা বেরিশ হয়ে যাবে। কেননা দেখেন, এই আমেরিকাই কিন্তু সকল পৃথিবীর যত দেশ আছে সবার ভিতরে একটা যুদ্ধ লাগিয়ে থাকে, যে তোমরা যুদ্ধ লাগাও, জোশ দেয়। তাদের কি জন্য? তাদের লাভ কি? অস্ত্র বিক্রি করার জন্য। তাদের অস্ত্র কেন, তাদের টাকা আসবে, কোটি কোটি টাকা আসবে। এই তাদের কোনো সম্পদ নাই, কিছু নাই, বেহুদা একটা দেশ, ঠিক আছে, যেখানে আল্লাহ নিমিষেই গজব ফেলিয়ে আগুন ধরিয়ে দেয়, সেই দেশ, মানে অহংকারে ভরা একটা দেশ আমেরিকা, সেটা অবশ্যই একদিন নিশ্চিহ্ন করে দেবে আল্লাহ। এবং ইসরায়েল, তোদেরকে আমরা বলে রাখি, তোদেরকে হুমকি দেই, তোরা সাবধান থাক, তোদের কিন্তু দিন ঘনিয়ে আছে। তোদের পৃথিবী থেকে একটা ইহুদি যদি থাকে, খুঁজে বের করা যাবে না এবং পাবে না, কেননা সব কিন্তু ধরে ধরে মেরে ফেলা হবে। তোরা সাবধান হয়ে যাস, তোরা যদি ভালো এখনো না হস, তোদের মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। ইরান, ইরাক, তারপর তুরস্ক, মধ্যপ্রাচ্যের যত মুসলিম কান্ট্রি আছে, সৌদি আরবে কিন্তু আসবে আজ বা কাল। বাংলাদেশ, পাকিস্তান, এসব দেশ একত্রিত হতে আর বেশি দিন বাকি নেই। এবং আফগানিস্তান, আফগানিস্তান কিন্তু একটা বর্তমানে এখন ইম্পর্টেন্ট একটা দেশ। ওই দেশ থেকেই প্রথম কালো পতাকা যে বের হবে সেই যুদ্ধে, সেই রক্তক্ষয়ী যুদ্ধ হবে মুসলমান এবং ইহুদিদের সাথে, সেই যুদ্ধে কিন্তু আসবে। আমরা ইনশাল্লাহ চাই যেন সেই যুদ্ধে থাকতে, যদি বেঁচে আল্লাহ বেঁচে রাখায়, এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করে যদি মৃত্যুবরণ করি, মহান আল্লাহ পাকের কাছে আর লাখ লাখ শুকরিয়া আদায় করব। এবার আসি যুক্তরাষ্ট্র এবং ইরানের সেই ভয়ঙ্কর দৃশ্য নিয়ে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইরানকে যে হুমকি দিয়েছে তা তোয়াক্কা না করে ইরানও পাল্টা জবাব দিয়েছে, যে বলছে যদি যুক্তরাষ্ট্র বেশি বাড়াবাড়ি করে তাদের 50,000 সৈন্য খেয়ে দেবে, অর্থাৎ বোম্বিং করে সব উড়িয়ে দেবে। হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল কারখানা তৈরি করে রেখেছে এই যুদ্ধের জন্য। সো ভাবতেই পারেন খেলা কতটা জমে গেছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি